নিশা তো আসবে না, তাই না আজকেও? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করে দিচ্ছি। তো আমাদের হচ্ছে টাইপ 1 এর, এই চ্যাপ্টারে শুধু টাইপ 1 এর 7 থেকে 12 পর্যন্ত ম্যাথগুলো বাকি ছিল, ওগুলো আজকে করবো। তো এগুলো গতানুগতিক দিক থেকে একটু কঠিন ম্যাথ, মানে একটু বেশি চিন্তা করে করতে হয়। ট্রাই করবা কিভাবে করাই দিচ্ছি ওটা ফলো করতে। তোমার ফার্স্ট স্টেপ যদি ভুল হয়ে যায় তাহলে অঙ্কটা সহজে নিলে না। তো আমরা শুরু করি। আচ্ছা দাঁড়াও, সবার আগে হচ্ছে 7 এর জন্য একটা রুলস আছে, সেটা লিখে দিই তোমাদেরকে। এখানে একটা রুলস আছে, একটু ওয়েট করো। ঠিক আছে, আচ্ছা আমরা হচ্ছে আগে 8 থেকে শুরু করতেছি। 4 নম্বরে কি দিছে দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট এক্স প্লাস এক্স, শুধু এক্স, কোনো রুট নাই, শুধু এক্স। তো এটার ক্ষেত্রে এখন কিভাবে তুমি করতে পারো, একটু ফার্স্টে চিন্তা করো যে কোনটা তুমি কিভাবে এটাকে সহজভাবে ইন্টিগ্রেশনটা করতে পারো তুমি। অবশ্যই কোনো কিছু একটা ধরতে হবে। দেখো এখানে কিন্তু তুমি যদি রুট এক্স প্লাস এক্স কে জেড ধরো, তাহলে কিন্তু কি আছে 1/2 রুট এক্স প্লাস 1, এই টাইপের কোনো কিছু একটা আছে, যেটা যেটা কি আমাদের এদিকে কোনো কিছুতে কিন্তু রিপ্লেস করা যাবে না, তাই না? তাহলে হচ্ছে আমাদের অন্য কিছু একটা ধরতে হবে, মানে অন্য কিছু একটা করতে হবে। তো দেখো কি করা যায়। তুমি যদি দেখো ইন্টিগ্রেশন ডিএক্স বাই, এখান থেকে তুমি একটা কাজ করতে পারো, রুট এক্সটা কমন নাও। রুট এক্সটা কমন নিলে 1 প্লাস রুট এক্সটা থাকতেছে আমাদের শুধু। ঠিক আছে, রুট এক্স কমন নিলে শুধু এটা থাকতেছে, কারণ দেখো রুট এক্স ইন্টু রুট এক্সে কি হচ্ছে, এক্স হয়ে যাচ্ছে, আর রুট এক্স এর সাথে 1 গুণ করলে শুধু রুট এক্সই থাকে। তো তুমি এখন দেখো, এখন যদি তুমি ধরি 1 প্লাস রুট এক্স দেখো, 1 প্লাস রুট এক্স ইজ ইকুয়াল টু জেড, তাহলে এখান থেকে কি লেখা যায় 1/2 রুট এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। তাহলে আমাদের 1/√x এটা কিন্তু এখানে আছে, তাই না? তাহলে এখানে তাইলে আমাদের প্রসেসটা ঠিক আছে। তাহলে আসো আমরা এটা রিপ্লেস করে দেই, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট এক্স কি পাইছি, ডিজেড ইন্টু টু, টু ডিজেড, কারণ টুটা ওদিকে নিয়ে গেলে কি থাকে, টু ডিজেড। আর নিচে কি হবে আমাদের 1 প্লাস রুট এক্স কি ধরছিলাম জেড, তাহলে কি লেখা যায় 2 লন জেড প্লাস সি ইজ ইকুয়াল টু 2 লন 1 প্লাস রুট এক্স প্লাস সি। ম্যাথটা একটু উঠাই নাও। এই ম্যাথগুলা 2 নম্বরের জন্য একটু বেশি আছে, অনেকগুলা গতানুগতিক দিক থেকে একটু ডিফারেন্ট। এগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করবা পরীক্ষার সময়। আচ্ছা এর পরেরটা দেখো তাইলে, 9 নম্বরটা কি বলছে এখানে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স রুট ওভার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। তো এটার ক্ষেত্রে কি করা যায় দেখো, এই ম্যাথগুলো একটু তোমার ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, নাহলে তুমি ম্যাথগুলো সহজে সলভ করতে পারবে না। তো এটার ক্ষেত্রে দেখো তুমি কোনো মতে এটা সহজে কোনো ফর্মুলাতে ফেলাইতে পারো না। হ্যাঁ, তো এখন এটাকে কি করা যায়, কোনো কিছু তো অবশ্যই ধরতে হবে।
আমরা যদি একটু চিন্তা করি তাইলে দেখো এটাকে কিভাবে লেখা যায় এর পরের লাইনটা। ইন্টিগ্রেশন, ধরো তুমি এখান থেকে এই যে ভিতরে এক্স টু দি পাওয়ার 4 আছে, তুমি এক্স টু দি পাওয়ার 4টা পুরো কমন নিয়ে নিলা, ঠিক আছে, এক্স ইন্টু রুট এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 টা আমরা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে কি লেখা যায় ইন্টু রুট 1 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, তাই না? দেখো রুট এক্স টু দি পাওয়ার 4টা যদি গুণ হয় এদিকে, হ্যাঁ, তাহলে ওয়ান এর সাথে গুণ হলে রুট এক্স টু দি পাওয়ার 4 এটা কি থাকে, এটা এখানে রয়েছে এক্স টু দি পাওয়ার 4ই থাকে, আর যেহেতু এখানে -1 আছে তাহলে নিচে একটা এক্স টু দি পাওয়ার 4 যদি আমরা দিয়ে দেই, তাহলে দেখো এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 কাটাকাটি গিয়ে এক থাকতেছে শুধু আমাদের, তাই না? তো ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট এক্স টু দি পাওয়ার 4 কে কি লেখা যায়, এক্স স্কয়ার, এক্স ইন্টু এক্স স্কয়ার রুট 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। তো এটা কেন করছি আমি বলবো। এখন দেখো আমাদের এখানে কত আছে, ডিএক্স বাই এক্স কিউব রুট 1 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। এখন এখন তুমি কিছু একটা ধরতে হবে, তাহলে তো অঙ্কটা মিলতেছে না। তো আমরা যদি এখন একটু চিন্তা করি, আমরা যদি দেখো তুমি এখনই বুঝতেছো এখানে কিন্তু আমাদের 1 বাই এক্স কিউব আছে, আর এখানে ডিএক্স বাই রুট 1 মাইনাস 1 বাই এক্স স্কয়ার হোল স্কয়ার, এটা আমরা লিখতে পারি না এক্স টু দি 1 বাই এক্স টু দি পাওয়ার 4 কে। তো আমরা যদি এখন ধরি 1 বাই এক্স টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু জেড, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আছে, মাইনাস 2 ইন্টু 1 বাই এক্স কিউব ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। আমাদের কিন্তু এক্স কিউবটা চলে আসছে, তাহলে বুঝছো আমরা কেন এক্স 1 বাই এক্স স্কয়ার কে জেড ধরছি। তো এই ম্যাথগুলো হচ্ছে তোমার একটু মাথায় রাখতে হবে যে তুমি কিভাবে ম্যাথটা শুরু করবা, নাহলে হচ্ছে সময় অনেক লেগে যাবে, পারবা কিন্তু সময় লেগে যাবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, 1 বাই এক্স কিউব ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডিজেড বাই 2। আমরা এখন এটা বসাই দিই, ইজ ইকুয়াল টু কি লেখা যায়, ইন্টিগ্রেশন মাইনাস ডিজেড বাই 2 ইন্টু রুট 1 মাইনাস, এখানে কি থাকবে দেখো 1 বাই রুট 1 মাইনাস জেড স্কয়ার, তাই না? এটাই, এটাকে আমরা সুন্দর করে লিখি এখন, ইন্টিগ্রেশন মাইনাস ডিজেড বাই 2 রুট 1 মাইনাস জেড স্কয়ার। তো আমরা যখন আরেকটা জিনিস দেখো, আমরা 7 মানে 10 সিতে এগুলো একটু ভালোভাবে দেখবো। আমরা যখন ডিফারেন্সিয়েশন অফ কস ইনভার্স এক্স করতাম তখন কি আসতো আমাদের, তোমাদের মনে আছে নাকি জানি না, 1 বাই রুট আওয়ার 1 মাইনাস এক্স স্কয়ার আসতো, ঠিক আছে, একটা মাইনাস আসতো তার সাথে, তাই না? হ্যাঁ ঠিকই আছে। তো আমরা যখন ইন্টিগ্রেশন -1 বাই রুট আওয়ার 1 মাইনাস এক্স স্কয়ার করবো তখন কি আসবে আমাদের, কস ইনভার্স এক্স। এগুলো তোমার মাথায় রাখতে হবে। এই ফর্মুলাগুলো আমরা 4টা সিতে অনেক ভালোভাবে পড়বো। এখন কিভাবে আছে ওটা একটু দেখে নাও। তো দেখো আমাদের এটার সাথে এটা মানে সিমিলারিটি আছে না, তাহলে এটাকে কি কি লেখা যায়, হাফটাকে আমরা বাইরে নিয়ে আসছি ইন্টু রুট ডিজেড বাই 1 রুট 1 মাইনাস জেড স্কয়ার, আর একটা মাইনাসও কিন্তু আমাদের আছে, তাই না? তাহলে এর পুরোটাকে কি লেখা যায়, ইজ ইকুয়াল টু হাফ কস ইনভার্স জেড। তাহলে আমরা জেড কে কি ধরছিলাম, হাফ কস ইনভার্স 1 বাই এক্স স্কয়ার প্লাস সি। এটা হচ্ছে আমাদের আনসার। কারো কোনো বেশি ঝামেলা লাগলে আমাকে বলো, আমি আরেকবার এটা শর্টকাটে এক্সপ্লেন করে দেবো। জাস্ট একবার রিভিশন দাও, এই ম্যাথটা করার পরে একবার রিভিশন দাও। এটা এখন আমি তোমাদেরকে করাই দিছি, তোমরা এটা একবার করো, নাহলে হচ্ছে ম্যাথ গুলো হাতে আসবে না।
তোমাদের সমস্যা না থাকলে আমি পরের ম্যাথে যাচ্ছি। এর পরের ম্যাথটা কি বলছো দেখো, 10 নম্বরটা, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এটা তোমাদেরকে আমি টিপস দিয়ে দেবো আর তোমরা হচ্ছে এটা করবা, কেমন? তো এটার ক্ষেত্রে তুমি দেখো, এইসব ম্যাথের ক্ষেত্রে হচ্ছে একটা অন্য টাইপ বলা যায়। এসব ম্যাথকে তুমি একটু চিন্তা করে দেখো, তুমি এগুলা কি ধরবা? কোনো কিছু ধরে কি মিলাইতে পারবা? যদি আমরা 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ইজ ইকুয়াল টু জেড ধরি, তাহলে কিন্তু কিছুই আসে না, তাই না? মানে জগা কিছু শুরু হয়ে যাইতেছে। তো আমরা ডিফারেন্সিয়েশন করার সময় অবশ্যই তোমাদের মনে আছে, যখন 1 প্লাস এক্স স্কোয়ার টাইপ থাকতো, এটাকে এটাকে তুমি একটু হয়তো চেনা চেনা লাগতেছে। তুমি যদি এটাকে 1 প্লাস টেন স্কোয়ার থিটা লেখো, ঠিক আছে, টেন স্কোয়ার থিটা, তাহলে কিন্তু এটাকে তুমি সেক স্কোয়ার থিটা দ্বারা রিপ্লেস করতে পারো, তাই না? ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। তো আশা করি বুঝতেছো এই ম্যাথটা কিভাবে করবা। আর এগুলো ধরার ক্ষেত্রে কিছু রুলস আছে, ওটা আমি 7C তে তোমাদেরকে 10C তে লেখাই দেবো। এই ম্যাথটা হঠাৎ করে এখানে কেন দিয়ে দিছে এটা বুঝতেছি না, যেহেতু দিয়ে দিছে একটু দেখাই দিচ্ছি। এটা নেক্সট চ্যাপ্টারের ম্যাথ যদিও। তো এটার ক্ষেত্রে তাহলে তুমি কি ধরবা, এখানে 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে এক্স এর জায়গায় টেন থিটা ধরবা। এরপরে তুমি ম্যাথটা করো, দেখবা মিলে যাবে, এক্স ইজ ইকুয়াল টু টেন থিটা ধরো। তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু কি আসবে, সেক স্কোয়ার থিটা ডি থিটা। এরপরে এগুলো বসায় দাও, এখানে ডিএক্স আর এক্স যেগুলো ধরছো এগুলো এখানে বসায় দাও। এরপরে ম্যাথটা করতে থাকো, এবং অনেক ইজিলি মিলে যায় ম্যাথটা। আর আনসারটা হচ্ছে সাইন থিটা প্লাস সি। কারো আসলে আমাকে জানাও, এরপর আমি আর কিছু লাইন আছে এগুলো একটু এক্সপ্লেন করবো এই ম্যাথটার ক্ষেত্রে। হ্যাঁ আসছে। আচ্ছা ঠিক আছে। তো এরপরে আরো কয়েকটা লাইন লিখতে হবে তোমাদের, আমি লিখে দিচ্ছি। তো দেখো আমাদের কি আছে, সাইন থিটা প্লাস সি। তাহলে তুমি সাইন থিটাটাকে কি লিখতে পারো, তোমার যেহেতু এটাকে থিটা ইজ ইকুয়াল টু কি ধরছিলা, এক্স ইজ ইকুয়াল টু টেন থিটা ধরছিলা, তাহলে আমরা থিটাটাকে কি লিখতে পারি, টেন ইনভার্স এক্স। তো তুমি সাইন টেন ইনভার্স এক্স এখানে লিখে দিলা প্লাস সি, এটা হচ্ছে আমাদের আনসার। কেমন? তুমি চাইলে আনসারটা এতটুকু রাখতে পারো, নাইলে আর একটু নিয়ে যেতে পারো। ধরো আর একটা তোমাদেরকে জিনিস শেখাই, তোমাদের বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত যেহেতু সিলেবাসে নাই, এরপরও এটা দেখাইতে হবে। তো এগুলোকে কি বলে, ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন বলে না?
তো দেখো যখন তোমার কাছে tan ইনভার্স x থাকবে, এটা মানেটা কি? এটা মানেটা হচ্ছে ধরো তুমি যদি একটা ত্রিভুজ আঁকো, এটা হচ্ছে ত্রিভুজের লম্ব, তাই না? আর এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা tan থিটা কি জানি? tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তাই না? তো সেম tan ইনভার্সের ক্ষেত্রেও tan ইনভার্স থিটার ক্ষেত্রে ইজ ইকুয়াল টু কি হবে? লম্ব বাই ভূমি। মানে এখানে যেটা আছে, ধরো তুমি তাইলে এখানে যে থিটাটা আছে সেটাকে কিভাবে লেখা যায় দেখো তো, তোমাকে আমি দেখাই। এই থিটাটাকে কিভাবে লেখা যায়? থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স লম্ব বাই ভূমি। মানে বুঝছো এই এক্সটা কি আকারে থাকে এখানে? কেমন এই এক্সটা কি আকারে থাকে? তাইলে এই এক্সটা হচ্ছে লম্ব, এটার ক্ষেত্রে এক্সটা হচ্ছে লম্ব আর ওয়ানটা হচ্ছে ভূমি। কে না বুঝলে এটা আমাকে বলিও। হ্যাঁ, তো এখন দেখো তাইলে এটার ক্ষেত্রে অতিভুজটা কি হবে? পিথাগোরাসের সূত্র অনুযায়ী রুট 1 - x² হওয়ার কথা, তাই না? x² + 1, না 1 প্লাস রুট 1 + x² হবে অতিভুজটা, লম্বা স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আর রুট আছে উপরে, তাই না? এটা যদি অতিভুজ হয় তাহলে এই চিত্রের ক্ষেত্রে, এই চিত্রটার ক্ষেত্রে সাইনটা কি হবে দেখো তো। মানে এই চিত্র থেকে যদি আমরা সাইন ইনভার্স বের করতে চাই তাহলে এটা কি হবে দেখো তো। লম্ব বাই অতিভুজ x বাই রুট 1 + x², তাই না? লম্ব বাই অতিভুজ। ওকে, তাহলে এই চিত্রের ক্ষেত্রে সাইন ইনভার্স কত? মানে এটাকে এই সেম চিত্রের ক্ষেত্রে সাইন ইনভার্স এটা যত, tan ইনভার্স x তত। সেম চিত্রের ক্ষেত্রে আমরা বের করছি না, তোমরা চাইলে যে কোনো একটা মান নিয়ে এটা বসাতে পারো। স্পেসিফিক চিত্রের ক্ষেত্রে সাইন ইনভার্স x বাই রুট ওভার 1 + x² ইজ ইকুয়াল টু tan ইনভার্স x হবে, কারণ তুমি tan ইনভার্স x থেকে কিন্তু এটা বের করছো, মানে সাইন ইনভার্সটা বের করছো। কেমন? তাহলে আমরা এখানে যে তোমার tan ইনভার্স x আছে সেটাকে কি লিখতে পারি? সাইন সাইন ইনভার্স x বাই রুট ওভার 1 + x², ঠিক আছে, প্লাস c। তাহলে দেখো সাইন আর সাইন ইনভার্স কাটাকাটি, কিন্তু এখানে একটা ব্র্যাকেট অবশ্যই দিতে হবে। ইনভার্স ত্রিকোণমিতিতে যখন কাটাকাটি করবো তখন এখানে একটা ব্র্যাকেট দেবা, ফার্স্ট ব্র্যাকেট। তাহলে সাইন আর সাইন ইনভার্স কাটা, তাহলে কি থাকতেছে? x বাই রুট ওভার 1 + x² প্লাস c। এই ম্যাথগুলো সবচেয়ে বেশি আছে হচ্ছে তোমাদের হয়তো tan c তে বা d তে। এখানে কেন দিয়ে দিছে এটা বুঝতেছি না, এরপরও করে রাখো, সমস্যা নেই। হ্যাঁ, বুঝি নাই। sin inverse 1 * tan inverse x। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার এটা বুঝে দিচ্ছি কেমন। তো তুমি হচ্ছে আমাদের কিন্তু সাইন থিটা প্লাস থিটা আসছিল, আমি আবার এই ম্যাথটা সুন্দরভাবে বুঝে দিচ্ছি। তো দাঁড়াও, আমার একটু আবার দেখো, এখন আমরা x ইজ ইকুয়াল টু tan থিটা ধরছিলাম, তাই না? আমাদের আনসারটা কি আসছিল? ধরো আমাদের আনসারটা আসছে হচ্ছে সাইন থিটা প্লাস, আমাদের আনসার আসছে। তো আমরা তো থিটাটাকে ধরছিলাম, থিটাটাকে তো আমরা ধরছি, সেটাকে তো অবশ্যই আমাদের x দ্বারা প্রকাশ করতে হবে আনসারের ক্ষেত্রে, তাই না? তাহলে সাইন এটা জাস্ট প্রকাশ করছি আমরা, থিটাটাকে এখান থেকে কি লেখা যায়? tan ইনভার্স x প্লাস c। দেখো আমাদের ফাংশনটা কিসের ছিল এখানে একটু খেয়াল করো, প্রশ্নে x এর ফাংশন ছিল, তাহলে আমাদের আনসারটাও x এর ফাংশন দিয়ে প্রকাশ করতে হবে। তুমি যদি এতটুকুতে আনসার রেখে দাও সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু ধরো এটা তোমার এমসিকিউ তে আসছে, এমসিকিউ তে এই আনসারটা দেয়া নাই, অন্য একটা আনসার দেয়া আছে। তো এই যে তোমার এখন যে আমরা আনসারটা লিখছি সেটাকে আবার কিভাবে লেখা যায় সেটা আমি তোমাকে এখন বুঝাবো। যে আনসারটা লিখছি সেটার আরেকটা রূপ দেখাবো। ধরো tan ইনভার্স x, এটাকে যদি আমরা চিত্রে চিত্রে বসাইতে চাই, সেটা হচ্ছে tan ইনভার্স x কে কিভাবে লেখা যায়? tan ইনভার্স x বাই 1, সবসময় শুধু লব থাকলে তো নিচে একটা হর থাকে, তাই না, 1 হিসেবে। তো তাহলে এটাকে কিভাবে লেখা যায়? x বাই 1 কেন লেখা যায়? আমরা tan থিটা ইজ ইকুয়াল টু কি শিখছি? ধরো এটা তোমার থিটা, এটা তোমার থিটা, tan থিটা ইজ ইকুয়াল টু কি শিখছি আমরা? লম্ব বাই ভূমি। তো এই চিত্রের ক্ষেত্রে tan থিটা কত হবে? x বাই 1। ভাই, এখন আপনি কি তুমি, স্ক্রিনে কিছু লিখতেছেন? আমার স্ক্রিনে বুঝি নাই। কিছু উঠতেছে। আমার আচ্ছা স্ক্রিনে কোনো আচ্ছা লেখা উঠতেছে আচ্ছা না, ঠিক আপনি আছে, কিছু আমি আবার লিখতেছেন? তুমি হচ্ছে আরেকবার একটু রিফ্রেশ বা কোনো কিছু হ্যাঁ, দিয়ে এখন দেখো। ঠিক আছে। আচ্ছা আমি আবার বলতেছি কেমন। তো
আমাদের আনসারটা কি আসছে sin থিটা প্লাস সি। হ্যাঁ, তো আমাদের কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে এক্স এর একটা ফাংশন, মানে এক্স দিয়ে প্রকাশ করছে ওরা প্রশ্নটা। তো আমরা কিন্তু সেজন্য আনসারে কখনো থিটা বা আননোন কোনো ফাংশন রাখতে পারবো না, আননোন কোনো ভেরিয়েবল রাখতে পারবো না, আমাকে আনসারটা এক্স দিয়ে প্রকাশ করতে হবে। তো যেহেতু আমরা sin থিটা প্লাস সি, এখানে থিটাটাকে আমরা কি ধরছিলাম, থিটাটাকে এখান থেকে কিভাবে লেখা যায় দেখো, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স এক্স, থিটাটাকে এক্স দ্বারা প্রকাশ করছি, এরপর এটা এখানে বসাই দিছি। তুমি চাইলে এটা আনসার এতটুকুতে রাখতে পারো, কিন্তু যদি এমসিকিউতে তোমার এই আনসারটা দেয়া না থাকে আর একটা আনসার দেয়া থাকে, তো এই আনসারটাকে আরেকভাবে প্রকাশ করা যায়। ইনভার্স ত্রিকোণমিতি থেকে, মানে এই যে tan ইনভার্স এক্স, sin ইনভার্স এক্স, এগুলাকে তো ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন বলে, তাই না? এগুলাকে অন্য একটা ভাবে প্রকাশ করা যায়, সেটা আমি তোমাকে এখন দেখাবো। এখানে যে tan ইনভার্স এক্স আছে, সেটাকে আমরা কি লিখতে পারি, যদি চিত্রে এটা বসাই, তাহলে দেখো, তাইলে এক্সটা হবে হচ্ছে লম্ব আর ওয়ানটা হবে হচ্ছে কি ভূমি। কেন? কারণ tan ইনভার্স ধরো তোমার কাছে কোনো দিকে লব এক্স দেয়া আছে, তাহলে নিচে একটা ওয়ান আমরা কল্পনা করি না, এটাই। তো এটা কেমনে দেখো, আমরা এখানে যদি থিটা ধরি একটা, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়, এক্স বাই ওয়ান, মানে কি লম্ব বাই ভূমি। তাহলে সেমলি থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স এক্স বাই ওয়ান লেখা যায় না। এই tan ইনভার্স এক্স বাই ওয়ান, এটা যেখান থেকে আসছে সেটা হচ্ছে এটা, হ্যাঁ এটাই হচ্ছে এটা। তাইলে কোন কোন জায়গায় যদি tan ইনভার্স এক্স দেখো, তাহলে এটার মানে কি tan ইনভার্স লম্ব বাই ভূমি। সেম sin ইনভার্স লম্ব বাই অতিভুজ, সেম cos ইনভার্স ভূমি বাই অতিভুজ, সবগুলোর ক্ষেত্রে সেম। এতটুকু বুঝছো? আমাকে বলো আগে। বুঝছি না। আচ্ছা, তাহলে এখন দেখো এই চিত্র, মানে আমরা যে এখানে পাইছিলাম, এখানে পাইলাম যে হচ্ছে এই লম্ব যেটা লম্ব, লম্ব আর ভূমি কত, এক্স আর হচ্ছে ওয়ান। তাহলে অতিভুজ কত কত হবে আমাদের, পিথাগোরাসের সূত্র ওয়ান স্কয়ার প্লাস এক্স স্কয়ার, আর একটা রুট আসবে উপরে। তো এই চিত্রের ক্ষেত্রে তুমি tan ইনভার্স এক্স বাই ওয়ান যে কথা, সেম সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, অতিভুজ মানে কত, ওয়ান বাই রুট আর ওয়ান প্লাস এক্স স্কয়ার যে কথা, আর হচ্ছে কস ইনভার্স, আচ্ছা এখানে এক্স হবে যেহেতু লম্ব আমাদের এক্স, কস ইনভার্সের ক্ষেত্রে কি হবে, ওয়ান বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কয়ার, আর স্যাক ইনভার্স, কসেক ইনভার্স, কট ইনভার্স সবগুলোর ক্ষেত্রে সেম টু সেম হবে, মানে এই মানগুলো সেম হবে। ঠিক আছে, কেন সেম হবে, এটা কারণ হচ্ছে তুমি যদি ক্যালকুলেটরে একটা এক্স এর মান নিয়ে বসাও, হ্যাঁ এটার ক্ষেত্রেও যে মানটা আসবে সেটার ক্ষেত্রেও, এটার ক্ষেত্রেও সেম মানটাই আসবে। ঠিক আছে, এটা হচ্ছে কথা। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, tan ইনভার্স এক্স যেটা আছে সেটাকে কি কিভাবে লিখতে পারি, সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কয়ার প্লাস সি। ঠিক আছে, তাহলে সাইন ইনভার্স সাইন কাটা, তাহলে কি থাকতেছে তোমাদের শুধু এক্স বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কয়ার প্লাস সি। আমরা অবশ্যই এগুলো আবার কেটে দিও না পরীক্ষা হলে, তাহলে এইভাবে রাখবো, সাইন সাইন ইনভার্স, এটা এটা হচ্ছে আমাদের আনসার। তোমাদের বইয়ের আনসারে দেখবা হচ্ছে এটাই দেওয়া আছে, তোমাকে এমসিকিউতে এটা না দিল, এটা দিয়ে দিল, তুমি তো আটকায় যাবা, এই জন্য এটা দেখা আছে। তোমরা এটা কারো সমস্যা থাকলে আমাকে আবার জানাও। এটা এই নেক্সট চ্যাপ্টারে এগুলোর অনেক ম্যাথ আছে, তো এগুলোর অনেক ম্যাথ আছে। এটা 7 10 বি এর ম্যাথ বলা যায় না। এর পরেরটা দেখো, 11 নম্বরটা, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, এটা আমি করা দিচ্ছি, সহজ ম্যাথ এটা, এর আগে অনেকবার করে আসছো। যে আমরা যদি এখান থেকে কোনো কিছু একটা ধরতে পারি যাতে এই ফাংশনটার কোনো কিছু একটা চলে আসে, তাহলে আমরা ওটা ধরবো। তো দেখো এখান থেকে যদি আমরা এক্স স্কয়ার কে জেড ধরি, তাহলে কিন্তু 2x dx ইজ ইকুয়াল টু dz আমরা লিখতে পারি। তাহলে x dx ইজ ইকুয়াল টু কি লেখা যায়, dz বাই 2। তাহলে কিন্তু আমরা x dx পেয়ে গেছি, এখানকার x dx টা পেয়ে গেছি, কাকে ধরে, x স্কয়ার ইজ ইকুয়াল টু z কে ধরে। তাহলে আমরা আসলে এগুলো এখানে বসাই দিই, ইন্টিগ্রেশন dz বাই x স্কয়ার যদি z হয়, তাহলে x টু দি পাওয়ার 4 কি হবে, z স্কয়ার প্লাস 1। এর আগে তোমাদেরকে বলছি ইন্টিগ্রেশন 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার dx কে আমরা কি লিখতে পারি, tan ইনভার্স x প্লাস c। তাহলে সেম জিনিস যদি এখানে আমরা অ্যাপ্লাই করি তাহলে কি আসে, আচ্ছা dz বাই 2 হবে, তাহলে এখানে হাফ আসতেছে, তাহলে হাফ tan ইনভার্স z প্লাস c ইজ ইকুয়াল টু কি লেখা যায়, হাফ
tan ইনভার্স x স্কয়ার প্লাস c, এটা হচ্ছে আমাদের আনসার। একটু তুলে নাও। কেন x স্কয়ার ইজ ইকুয়াল টু z ধরবো আমরা? কারণ হইতেছে আমাদের এখানে x dx টা চলে আসতেছে। x টু দি পাওয়ার 4 কে ধরলে আমাদের কিন্তু x কিউব টাইপের কোনো কিছু চলে আসতো, তাহলে কিন্তু হবে না, তুমি এখানে বসাতে পারবো না। x টু দি পাওয়ার 4 প্লাস 1 কে যদি ধরতা তাহলে কিন্তু মিলতো না। আবার x স্কয়ার প্লাস 1 কে ধরলে তুমি x স্কয়ার প্লাস 1 এখান থেকে কেমনে বের করবে আমাকে বলো তো? কিন্তু বের করতে পারবে না। হ্যাঁ, ঠিক আছে, এটা মোটামুটি সহজ ছিল একটা, সবাই আশা করে বুঝছো। এর পরেরটা আমরা দেখি, এর পরেরটা তোমরা করবা, আমি জাস্ট একটু টিপস দিয়ে দেবো যে কিভাবে এটা করতে পারো। ইন্টিগ্রেশন এক্স স্কয়ার ডিএক্স রুট 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 আছে। এটা আমি কোনো টিপস দেবো না, তোমাদেরকে 3 মিনিট সময় দিচ্ছি, এটা করবা। এর আগে যেগুলো করাইছি তার মাঝে তুমি এগুলো করতে পারবে, মানে এই বেসিকটা তার আগের মধ্যে দিয়ে দিছি আমি। তুমি এমন কিছু একটা ধরবা যেন উপরেরটা চলে আসে বা নিচেরটা চলে আসে, বুঝছো? দেখো এটা করে দেখো, না পারলে আমি করাই দেবো। হয়েছে ভাইয়া। তাহলে এটাতে কোনটাকে ধরতে হবে? এক্স কিউব ইজ ইকুয়াল টু জেড ধরতে হবে। কারণ কি? তাহলে হচ্ছে আমাদের 3x স্কয়ার ডিএক্স চলে আসবে, মানে x স্কয়ার ডিএক্স উপরে যেটা আছে সেটা কিন্তু চলে আসবে, তাই না? তাইলে তো আমাদের লাস্ট এই অধ্যায়ের আরেকটা ম্যাথ আছে, সেটা হচ্ছে একদম প্রথমে যেটা ধরছিলাম 7 নাম্বারটা। লাস্টে বানানোর আরেকটা কারণ হচ্ছে এখানে মাঝখানে একটা টেকনিক আছে যেটাতে ইন্টিগ্রেশনটা তাড়াতাড়ি মিলে। তো এটা করানোর আগে আমি আরেকটা জিনিস করাবো, সেটা হচ্ছে কিভাবে বোঝানো ইজি হয়। ধরো তোমার কাছে একটা ভগ্নাংশ আকারের একটা ফাংশন আছে এরকম, z টু দি পাওয়ার 6 প্লাস 6 z টু দি পাওয়ার 4 প্লাস 12 z স্কয়ার প্লাস 8, নিচে ভাগ হইতেছে z স্কয়ার প্লাস 1। তুমি হচ্ছে এটাকে আলাদা আলাদা করে লিখতে চাও, মানে কি z টু দি পাওয়ার 6 বাই z স্কয়ার প্লাস 1 প্লাস 6 z টু দি পাওয়ার 4 বাই z স্কয়ার প্লাস 1, এভাবে তুমি লিখতে চাও। তুমি এটা কিভাবে লিখবা মানে তাড়াতাড়ি?
এটা হচ্ছে কেন করবা, এটা দিয়ে হচ্ছে ইন্টিগ্রেশনটা একটু তাড়াতাড়ি হয়। ধরো তোমার কাছে এটাকে ইন্টিগ্রেশন করতে বলছে, তো তুমি হচ্ছে ডিরেক্ট রিয়াক্ট লিখতে পারো না, অনেক সময় লেগে যাবে। এটার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে তোমাদেরকে আমি দেখাই দিই। দেখো, আমি একটা র্যান্ডম একটা এক্সাম্পল নিয়েছি। এটা এই বেসিকটা দিয়ে হচ্ছে এর আগে এই ম্যাথটা করা লাগবে, সেজন্য এটা দেখাচ্ছি। তো তোমার এখানে কি আছে, জেড স্কয়ার প্লাস ওয়ান, এটা দিয়ে সবগুলোকে ভাগ দেবা, তাই না? তো আগের যে আমরা ছোটবেলায় যে ম্যাথ ম্যাথ করতাম সেভাবে এটা লিখতেছি, জেড টু দি পাওয়ার 6 প্লাস 6 জেড টু দি পাওয়ার 4 প্লাস 12 জেড স্কয়ার প্লাস 8। হ্যাঁ, তো দেখো আমরা এটা ওই আগের ছোটবেলার যেভাবে ভাগ করতাম সেভাবে লিখছি এটা এখানে। তো এখন দেখো এটাকে কি করা যায়, মানে কিভাবে আমরা বের করবো। তো দেখো, তুমি হচ্ছে ফার্স্টে জেড স্কয়ার প্লাস ওয়ান আছে না, তুমি জেড টু দি পাওয়ার 6 আনার জন্য এখানে কি লিখতে হবে এটা আগে চিন্তা করবো। হ্যাঁ, তাহলে কি আমরা এখানে কি লিখতে পারি, জেড টু দি পাওয়ার 4 যদি লিখি, তাহলে জেড স্কয়ার প্লাস জেড স্কয়ার ইন্টু জেড টু দি পাওয়ার 4। দেখো, জেড স্কয়ার ইন্টু জেড টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কি থাকতেছে আমাদের, জেড টু দি পাওয়ার 6, তাই না? তাহলে জেড টু দি পাওয়ার 6 আমাদের চলে আসছে। হ্যাঁ, তো এখানে একটা প্লাস ওয়ান আছে, এটা তো বাদ যাবে না, তাই না? তাহলে এটার সাথে এটা গুণ হবে, মানে জেড টু দি পাওয়ার 4 এর সাথে ওয়ান এরও গুণ হবে, আবার জেড স্কয়ার এর গুণ হবে। তাহলে ওয়ান ইন্টু জেড টু দি পাওয়ার 4 আমরা কি লিখতে পারি, প্লাস জেড টু দি পাওয়ার 4। তাহলে কিন্তু আমাদের জেড টু দি পাওয়ার 6টা চলে গেছে, শূন্য আসতেছে এখানে, প্লাস এখানে কি থাকতেছে 5 জেড টু দি পাওয়ার 4 প্লাস 12 জেড স্কয়ার। এটা আমরা আনবো, আস্তে আস্তে আনবো, সমস্যা না, এটা উপরে থাক, এটা কোনো দিকে যাচ্ছে না। তাহলে দেখো, এরপরে 5 জেড টু দি পাওয়ার 4 এটা আনার জন্য আমরা এখানে কি কি লিখবো, ভাগফলে আমরা কি লিখতে পারি, ঠিক আছে, প্লাস জেড স্কয়ার আছে এখানে, তাহলে 5 জেড টু দি পাওয়ার 4 আনবো, তাহলে এখানে কি লিখতে হবে 5 জেড স্কয়ার। কেমন? তাহলে এখানে কি আসছে আমাদের 5 জেড টু দি পাওয়ার 4, এখানে একটা 1 আছে, সেটা সেজন্য এখানে কি লিখতে হবে, প্লাস 5 জেড স্কয়ার। 1 এর সাথে আমরা এটা গুণ করছি, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, বিয়োগে কত আসতেছে 7 জেড স্কয়ার, আর উপরে একটা কি আছে, প্লাস 8 আছে একটা, তাই না? এখন আমরা আর এটাকে নামাই আনি, কি বলো, প্লাস 8। এখন দেখো 7 জেড স্কয়ার আনার জন্য আমরা এখানে কি লিখবো, প্লাস 7। কেমন? তাহলে এখানে কি আসতেছে 7 জেড স্কয়ার প্লাস 7, বাক্সেস আমাদের কত থাকতেছে 1, বাক্সেস আমাদের 1 থাকতেছে, তাই না? তো দেখো, এখন তুমি এই স্টেপ থেকে ডিরেক্ট এটা লিখতে পারো, ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 4 আছে না, ডিরেক্ট জেড টু দি পাওয়ার 4, মানে ভাগফল যেটা আসছে জেড টু দি পাওয়ার 4 প্লাস 5 জেড স্কয়ার প্লাস 7, তুমি এটা ডিরেক্ট লিখে দেবা। হ্যাঁ, প্লাস হইতেছে যদি ভাগশেষটা 1 থাকে, তাহলে হচ্ছে 1 বাই জেড স্কয়ার প্লাস 1, মানে যেটা দিয়ে ভাগ করতেছো সেটা লিখবে, সেটা দিয়ে এটা 1টাকে ভাগ করবা। যদি ভাগশেষ 0 থাকে তাহলে কিছু লিখতে হবে না এখানে, মানে শেষে যে আমরা যে 1 বাই জেড স্কয়ার প্লাস 1 লিখছি, যদি ভাগশেষ 0 হয় তাহলে এটা কিন্তু লেখা লাগবে না। এটা হচ্ছে ইন্টিগ্রেশন গুলো তাড়াতাড়ি করার একটা টেকনিক, এটা তোমার একটু মাথায় রাখা লাগবে। কেউ যদি না বুঝে থাকো, একটু আমি যা যা বলছি তা একবার চিন্তা করো, আমি এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে।